তো আন্দোলনের চাপে এগুলো করতে বাধ্য হচ্ছে, অন্য কিছু নেই। আজকে বাংলা জুড়ে যে প্রতিবাদ, বাংলা জুড়ে যে আন্দোলন হচ্ছে, স্বাস্থ্য দপ্তর তার দুর্নীতি, চিকিৎসক ছাত্রী খুন, আজকে গোটা স্বাস্থ্য দপ্তর থেকে যে আবর্জনা বার হচ্ছে প্রতিদিন, সেই আবর্জনার গন্ধে, দুর্গন্ধে সারা বাংলা মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি এর আগেই বলেছিলাম, এই বাংলার প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে এই দুর্নীতিতে আক্রান্ত। আপনারা শিক্ষা দেখলেন, রেশন দেখলেন, স্বাস্থ্য দেখছেন, সব দপ্তর একই অবস্থা। এই বাংলা জুড়ে দুর্নীতির স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। যেদিকে যাবেন দুর্নীতি ছাড়া কিছু খুঁজে পাবেন না, এটা জানছি। তাই আজকে যদি ওই মেয়েটা, চিকিৎসকটা, ছাত্রীটা যদি খুন না হতো, এরকমই চলতো, ট্রেন থেকে নাম গাড়ি এরকমই চলতো। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর কিছু জানতো না যে দুর্নীতি হয়? যদি না জানে তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রকের যিনি মাথা, মমতা ব্যানার্জি, তার ব্যর্থতা। গোটা স্বাস্থ্য দপ্তর তার পরিচালনায় চলছে। আজকে এক একটা ঘটনা আমরা জানতে পারছি। এই বাংলার বিভিন্ন প্রতিবাদ এবং সেই প্রতিবাদের যে সূত্র, বঞ্চনা, হত্যা, খুন, লুট, তার বিনিময়ে জানতে পারছি এই বাংলার প্রশাসন, যেটা পশ্চিমবঙ্গের যে প্রশাসন, সেই প্রশাসনের জীর্ণ অবস্থা আমরা জানতে পারছি। তার জন্য মূল্য দিতে হচ্ছে, প্রাণের মূল্য দিতে হচ্ছে। আত্মাহুতি দিয়ে বাংলার দুর্নীতি আমাদের কাছে প্রকাশ হচ্ছে। তার আগে আত্মাহুতি দিতে হচ্ছে, প্রাণ দিতে হচ্ছে, খুন হতে হচ্ছে, তারপরে জানা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রসঙ্গ। যদি আজকে আর.জি. কর কাণ্ডে আমাদের ঘরের সেই মেয়েটাকে, সেই বোনটাকে যদি ধর্ষণ বা খুন না হতো, তাহলে আর.জি. কর যে এই দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে আমি আপনি জানতাম? এটা শুধু আর.জি. করে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালে, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালে আজকে এই একই অবস্থা। বলুন, ডাক্তারি পড়তে যাচ্ছে, সেখানটাই টাকার বিনিময়ে ভর্তি যদি হয়, তাহলে আমার আপনার ভবিষ্যৎ কি বলুন? ডাক্তারদের হাতে প্রাণটাকে সঁপে দিয়ে আমরা চিকিৎসা করতে যাই, সেখানে যদি টাকা দিয়ে কেউ ভর্তি হয়, টাকা দিয়ে কেউ নম্বর পায়, টাকা দিয়ে কেউ পাস করে, তাহলে আমার আপনার ভবিষ্যৎ কি? আমরা সবাই তো খোকাবাবুদের মতন ভাগ্য নিয়ে জন্মাইনি যে দাঁত দেখাতে দুবাই যাব, কান দেখাতে আমেরিকা যাব, চোখ দেখাতে সিঙ্গাপুর যাব। আমাদেরকে তো এখানেই দেখাতে হয়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার নির্লজ্জতা দেখে আমি অবাক হচ্ছি। একবার আপনার মনে হলো না এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি ব্যর্থ হয়েছেন, তার জন্য ক্ষমা চাওয়া উচিত? এটা আপনার মনে হয়নি এখনো পর্যন্ত? আপনার নির্লজ্জতা দেখে আমি অবাক হচ্ছি। অনুদানে না, চায় না অনুদান, চাই বিচার, দাবি বৈদ্যবাদী সদরোগ করার মহিলা মিলন চক্র। সারা বাংলার মানুষ, মহিলাদের আজকে এই আওয়াজ বার হচ্ছে। বাংলার মেয়েরা সত্যি আজ অসুরক্ষিত। বাংলার মেয়েদের এই বাংলায় আজ বড় অসহায় অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কারণ যেখানে রাজ্য সরকার নিজে পরামর্শ দেয় যে রাত্রে আপনারা বেরোবেন না, রাত্রের কর্মস্থলে না যাওয়া ভালো, সেই রাজ্যে মেয়েদের কি হাল হতে পারে তা সহজেই অনুমেয়। বড় ঘটনা ঘটলে যদি জানতে পারি তাহলে তো আলোচনার মধ্যে আসে। এরকম না জানা অজানা কত ঘটনা ঘটছে বাংলায়, জানা নাই। অজানা না জানা অজ্ঞাত কত দুষ্কর্ম চলছে মেয়েদের বিরুদ্ধে বাংলায়, আমার আপনার জানা নেই। আর.জি. করে ঘটনা চলছিলই। আর.জি. নিয়ে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আসবে।
লাশ চুরি হয়ে যায় বলুন? আরও কত র্যাকেট হয়েছে জানা নাই। সেখানে বলা হয়েছে মধুচক্র চলতো। এরা ডাক্তার, এই যে সন্দীপ ঘোষে কি ডাক্তার না ডাকাত? ডাকাতদেরও চরিত থাকে, এরা কি ডাক্তার? যদি হাসপাতালের দুষ্কর্মে জড়িয়ে থাকে ডাক্তার সমাজ, তাহলে বাংলা কোথায় যাবে?